আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি। একটা ধামাকা ভিডিও। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটার মাঝে অনেক মজার নৃত্য পরিবেশন আছে, খেলাধুলা আছে, খাবার দাবারের ব্যাপার আছে, গিফটের আদান প্রদান আছে। সব মিলিয়ে একটা রাজকীয় ভিডিও বলতে পারেন। সবাই জাদুঘর ঘুরে এসে একটু ক্লান্ত হয়ে পড়েছে, তাই একটু রেস্টের প্রয়োজন। সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে। খাবার দাবার খাবে না, এমনিতেই চেয়ারে বসছে, গল্পগুজব করবে, কথাবার্তা বলবে। দেখেন অতিথি আপ্যায়নের জন্য আমরা কি ব্যবস্থা করেছি। এখানে হচ্ছে গরুর মাংস, আর এইখানে কক মুরগা রান্না হচ্ছে কার জন্য জানি, আর এইখানে হচ্ছে মুরগির রোস্টের মতো করে চাল মাংস রান্না করা হয়েছে, আর নাজির শালের ভাত। ওরা বলছে ভাত খাবে, পোলাও খাবে না, তাই ভাতের ব্যবস্থাই করা হয়েছে। আর মুগ ডাল দিয়ে কি মাংস জানি সাথে দিয়ে এই মুগ ডালটা রান্না করেছে। আগে যতবার পিকনিক করা হয়েছে ততবারই গরুর মাংস, রোস্ট, পোলাও এগুলো খাওয়ানো হয়েছে। এবার ওরা বললো যে স্যার ভাত রান্না করেন, আমরা ভাতই খাবো, ভাতই ভাল লাগবে, এগুলো থেকে এসে পোলাও, বিরিয়ানি, মাংস এগুলো খেতে ভাল লাগবে না দুপুরে। কি ভাবছেন আমি একাই ভিডিও করি? না, এখানে ক্যামেরাম্যানের অভাব নেই, আমি তো একজন, ওনারা বহুজন। দেখেন কি পরিমাণ ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে মোবাইল নিয়ে ভিডিও করার জন্য। ছেলেমেয়েরা জাদুঘর ঘুরে এসে ক্লান্ত হয়ে পড়েছে। শুধু ছেলেমেয়েরা না, আমাদের থেকে বয়সে যারা বড় মুরব্বীরা তারাও ক্লান্ত হয়ে পড়েছে। নৃত্য পরিবেশন দেখছে, তারপরে কেউ নৃত্য পরিবেশন করছে, সব মিলিয়ে আর কি অনেক ক্লান্ত। খিদা লাগছে, এখন সবাই খাবার দাবার খাবে। আগে মেয়েরা খাবার দাবার খাবে, তারপরে পুরুষরা খাবে আর কি। ওদের দুজনকে একটু ভিডিও করে ক্যামেরা বন্দি করে চাচা আর বাতিজা। গেঞ্জি পরা হয়েছে বাতিজা, আর শার্ট পরা হয়েছে চাচা।
খাবার দাবার খেয়ে ২০ মিনিটের মতো রেস্টে থেকে এখন মেয়েরা চেয়ার খেলায় অংশগ্রহণ করছে, দেখছেন তো? তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। একটু বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। যতটুকু পারছি আমরা, যতটুকু সম্ভব আরকি। ওদেরও সারা বছর কাজ করে, একটু বিনোদনে মনটা ফ্রেশ লাগবে আর আমাদের কাছেও ভাল লাগবে। আমরাও দেখতেছি মন ভরে ওরা কি করছে। এগুলো কেন মিউজিকের সাথে সাথে এই চেয়ার খেলা শেষ, এখন শুরু হবে বালিশ বদল খেলা। আমার হাসব্যান্ড ওইদিন জিজ্ঞেস করেছিল যে, "কি খেলা মেয়েদের দিলে ভালো হয় বলো তো?" আমি বললাম যে, "চেয়ার খেলা আর বালিশ বদল, দুটাই খুব সহজ খেলা।" এরা তো সাজুগুজু এবং শাড়ি সেমিজ পরে আবে, তারা তো আর দৌড়-ঝাঁপটার খেলা করতে পারবে না, তাই সহজ সহজ খেলাই ওদেরকে দিয়ে দিলাম। আনন্দময় মুহূর্ত হচ্ছে এটা। একদম ২ জন আছে, এদের মধ্যে কে হার জিত হবে, হার জিতের লড়াই। শুরু হয়ে গেছে ছেলেদের চেয়ার খেলা, দেখি কে জিতে খেলায়। এমডি সাহেব এবং চেয়ারম্যান সাহেব ২ জনই চলে এসেছে ছেলেদের খেলা সামলানোর জন্য, যাতে কেউ উচ্ছৃঙ্খলতা করতে না পারে। এই যে আমার ক্যামেরা বরাবর সামনে বসে আছে, উনি হচ্ছে আমাদের অতিথি, মানে আমাদের ফ্যাক্টরির সাথে ওর কোনো সম্পর্ক নাই, কিন্তু উনি ওইখানেরই একজন বলতেছে, "দোয়া করেন ভাবি, আমি যেমন জিতি, প্রাইজটা প্রয়োজনে আপনাকে দিয়ে যাবো।" আমি বললাম, "না, দোয়া করি আপনি জিতেন, কিন্তু প্রাইজ আমার লাগবে না।" আমাদের মেহমানের মাথা ঘুরছে, বলতেছে যে আমার মাথা ঘুরতেছে। মেহমান সেকেন্ড হয়েছে, জিতে গেছে, মান সম্মানটা ওনার রইল অন্তত। এখন হবে পুরুষদের হাড্ডাহাড্ডি লড়াই, দেখি পুরুষদের মধ্যে কে জিতে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতলো আমাদের ফ্যাক্টরি সুপারভাইজার। মনে হয় উনি, আমি সঠিক জানি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই তো পরিশ্রম করেছে, সবার মুখ একদম মলিন হয়ে গেছে। সকালে এসেছে, এখন প্রায় আসরের শেষোক্ত হয়ে গেছে। সবাই আবারও এই মেয়েটাকে রিকোয়েস্ট করলো যে, "তুমি একটু ডান্স করো, তোমার ডান্স অনেক সুন্দর।" অবশেষে ও একটু ডান্স করছে আর কি।
বসো। বসো, দাঁড়াও, এই আন্টি বসো। মারা দিলেন না যাইতে দাঁড়াও, দাঁড়াও। আমরা কি শুধুই বড়দের বিনোদনের ব্যবস্থা করেছি না, ছোটদের ব্যবস্থা করেছি। আমার দেবর বলল ছোটদের একটা খেলা নেওয়া দরকার, তাই নিয়ে। আর এদিকে মেয়েরা বলছে আন্টি হালিমাকে দিলেন না কেন? আমি বললাম হালিমা তো ভয় পায়, খেলবে না। ফার্স্ট হয়েছে আমাদের সুপারভাইজারের মেয়ে, দ্বিতীয় হয়েছে আমার ছোট দেবরের মেয়ে, তৃতীয় হয়েছে আমার ছোট দেবরের ছেলে। এখন হচ্ছে পুরস্কার বিতরণের পর্ব শুরু হয়ে গেছে। পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এটা হচ্ছে আমার ছেলে, আল্লাহর দেয়া নেয়ামত, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার একমাত্র ননদের ছেলে মাসুম। এটা হচ্ছে আমার ছোট দেবর, আমাদের গার্মেন্টসের এমডি, আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে এমডির বড় ভাই, চেয়ারম্যান সাহেব। এই হচ্ছে আমাদের মেয়ের জামাই, বাসুর মেয়ে বলেন আর বোনের মেয়ে বলেন একই কথা, ওর জামাই। আর এই হচ্ছে আমার বাসুর দুলাভাই। যাও 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 ছোটদের জন্য প্রাইজের ব্যবস্থা করা হয়নি, তাই টাকা পুরস্কৃত করা হয়েছে ওদের। ফ্যাক্টরি শ্রমিক, মালিক, তখন ওনারা সবাই দুই মিলে ভাইয়ে সবার একটু সংস্থানে একটা বক্তব্য রাখবো, প্রতিষ্ঠান চলবে। তারপর বিদায় নিয়ে নেবো। আপনাদের সাথে আপনাদের আনন্দের সাথে আমরাও ভাগাভাগি করে নিলাম। আমাদের কাছে অনেক ভালো লাগছে। আপনারা সবাই কষ্ট করে আসছেন, সুস্থ মতো আসছেন এবং সুস্থ মতো বাসায় ফিরে যাবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আজকে এই প্রোগ্রামে আসার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং পরবর্তীতে আপনারা সবাই আমরা একটা পরিবারের মতো যাতে কাজ করতে পারি, ভবিষ্যতে ইনশাল্লাহ আবার কোনো একটা প্লেসে আমরা আগামী বছর ইনশাল্লাহ দেখা হবে, সে প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলবেন, তারপরে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে এখানে তো আর কোনো কথা বলার নাই, কারণ আমি তো বহু করে দোয়া। আর বিশেষ কথা হলো, যদি আমি তো চেষ্টা করছি ত্রুটি না হওয়ার জন্য, কিন্তু আমি করতে পারি। আমি এই বলি সংক্ষেপে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর বিশেষ কথা এমডি সাহেব যে বললো যে আপনারও না হয়, ধীরে স্থিরভাবে উঠবেন, আমরা যেন সহি সালামতি গিয়ে বুঝতে পারি। আল্লাহ হাফেজ। সবাইকে এখানে চলে আসেন, আমরা একটা গ্রুপ ছবি তুলবো। সবাই এখানে চলে আসেন লাইটের মধ্যে। শিল্পানের খুব তারা আছে, আমাদের শিল্পানের খুব তারা আছে, এটা সবাই খেয়াল রাখবেন। এমডি সাহেবের ম্যাডাম আর দুইশো দিয়ে যান। আমাদের অনুষ্ঠানের পর্ব এখানেই শেষ। ইনশাল্লাহ আগামী বছর বেঁচে থাকলে কোথায় না কোথায় আবার সবার দেখা হয়ে যাবে, যদি আল্লাহ চায় আর কি। আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করে যাবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।